একটু সুন্দর হুক্কা হুয়া তাকে টিটুক শিয়াল একটু শিয়াল হুক্কা হুয়া এনে। তাকে তারা চোখে তাকায় কি আর ননু করে না টাটা বুঝি জানে তুমি বাজে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের দিনটা ছিল 19 তারিখ, পাপানের বার্থডে ছিল, মানে যেদিনকে আমরা দার্জিলিংয়ে যাওয়ার জন্য রওনা দিই। তো সেই দিনটা ছিল পাপানের বার্থডে অ্যান্ড সেলিব্রেশনও হয়। কি হলো এটা? আচ্ছা, তো আমি বলে দিই, তো ওর পিপিও এসেছিল সেদিনকে। ওর পিপি কাজের থ্রুতে বাইরেই থাকে, তো সেদিনকে ওর পিপি এসেছিলো, তো পিপি তো ভীষণই আদর করছিল। অ্যান্ড আমরা রেডি হয়ে লাগেজ নিয়ে টোটো করে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। সেদিনকে রামনবমী ছিল বলে ভীষণ রাস্তায় জ্যাম ছিল, তো টোটো পাওয়ার ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছিল, টোটো পাচ্ছিলাম না। তো অনেক কষ্ট করে আমাদেরই পরিচিত একটা কাকু আমাদেরকে ভীষণ হেল্প করেছিল, এই টোটোটা জোগাড় করে দিয়েছিল। তো তারপরে আমরা রীতিমতো ট্রেনে উঠে যাই। সোনারপুর থেকে ট্রেন ধরে আমরা শিয়ালদা যাই। আমাদের শিয়ালদা ট্রেন ছিল দার্জিলিং মেল। তো ওখানে ঝিলিকদির মা, মাসি, ঝিলিকদির মেয়ে, আর এদিকে আমি, দিদি, আমার ছেলে আর আমার শাশুড়ি মা, আমরা এই কথা গেছিলাম। তো ওরা ট্রেনে উঠেই বদমাইশি স্টার্ট করে দিয়েছিল। ট্রেনে সেলিব্রেট হচ্ছিল ছেলের বার্থডে। কে গির গয়া বড়টা ওটা দেবে না এর মধ্যে তুই ছুরি এনেছিস ওটা দিয়ে কাট। তো আমরা ট্রেনে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম, আর এদিকে এই ট্রেনে শুয়েছিলাম। শুয়ে ভাবলাম একটা ছোটোখাটো ভিডিও করি, তো জাস্ট একটা মেমোরিজ। তো এই যে আমরা এখানে, পাপান এখানে হাই বলে দিয়েছে, ও তো খুব এক্সাইটেড ছিল কি যে ট্রেনের মধ্যে ঘুমাবো, ট্রেনটা কীরকম হবে, কীভাবে চলবে, ট্রেনটা হেলছে, ভীষণ ঠান্ডা লাগছে, মানে একটা আলাদাই পরিবেশ। তো সকালবেলা হয়ে গেছিলো, উঠে গিয়েছিলাম, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। ভীষণ সুন্দর লাগছিলো দেখে, আর মনটা তো ভীষণই, মানে এখন ভয়েস দিচ্ছি আর ওখানেই মনে হচ্ছে এখনও মনটা ওখানেই পড়ে আছে। তো ট্রেনে উঠে আমরা সবাই একটু কফি টফি খেয়ে নিয়েছিলাম, কফি খাচ্ছিলাম, বিস্কিট খাচ্ছিলাম, সবাই সবার মতো গল্প করছিলাম, মানে একটা আলাদাই মেজাজ ছিল। ভীষণ মিস করছি এখন দিনগুলো। তো যাই হোক, আপনাদের একটু লেট হলো দিতে ভিডিওটা। আর এইখানে এই যে সবাই মিলে বসে চা খাওয়া হচ্ছে, আর এইদিকে দুটো বদমাশি করে যাচ্ছে সমানে। অ্যান্ড আমরা ফাইনালি এসে পড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো আমরা সেখানেই নেমে যাই, এবং সেখান থেকে লাগেজ নিয়ে নামা আর ওঠা যে কতটা কষ্টের একমাত্র আমরাই জানি। আর যাই হোক, তো এখানে এই পতাকাটা দেখে ভীষণ ভালো লাগছিল, মানে একটা আলাদাই ফিল হচ্ছিল, আর এত সুন্দর মানে উঠছিল না, মানে কি বলবো, মানে ভীষণ ভালো লাগছিল। আর এখানে একটু ফটো সেশনও হয়ে যাচ্ছিল, তো ফটো সেশনও করছিল সবাই মিলে। এখানে অ্যাট লাস্ট আমাদের গাড়িও এসে পৌঁছে যায়, এবং গাড়িতে সব লাগেজগুলো তোলা হয় এক এক করে। আর এখানে সবাই আমরা গাড়িতে উঠে পড়ি লাগেজগুলো তুলে নেওয়ার পরে। তো পাপানও এখানে উঠে যাচ্ছিলো, তো খুব এক্সাইটেড যে ঘুরতে যাচ্ছি, দার্জিলিং যাচ্ছি। ও
আলাদাই ব্যাপার। ওর পিঠে একটা ব্যাগও নিয়ে নিয়েছে, তার মধ্যে ছোটোখাটো জিনিসপত্র ছিল, বটল ছিল, ওর কিছু বিস্কিট ছিল। ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়ি। তো আমাদের কয়েকটা জায়গা ঘোরানোর ছিল, মানে আমরা প্রথমেই হোটেলে উঠে যাইনি, তো আমরা আগে না কিছু জায়গা ঘুরে নিয়েছিলাম, যেমন কার্শিয়াং, আরও অনেক জায়গা যেগুলো আমরা ঘুরে নিয়েছিলাম। তো তারপরে আমরা হোটেলে গিয়েছিলাম। তো দেখতে থাকুন ভিডিওটা। ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছাই। তো এটা হচ্ছে আমাদের ঢোকার গেট। তো আমরা দুটো রুম নিয়েছিলাম, উপরে একটা ছিল, নিচে একটা ছিল। আমি নিচের রুমটাই দেখাচ্ছি আপনাদেরকে। একই রুম দেখতে, একই। এখানে একটা কাবার্ড আছে, দুটো বেড আছে, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানে তো জানলা ছিলই, জানলা খোলার কোনো প্রয়োজনই পড়বে না। ভীষণ ঠান্ডা ওখানে, অজস্র ঠান্ডা। আর এখানে দুটো সিট ছিল। আচ্ছা, এখানে একটা ড্রেসিং টেবিল ছিল, ঠিক আছে। তো ওরা ইলেকট্রিক কেটলিও দিয়েছিল আমাদেরকে, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। তো এখানে না একটা ব্যালকনি ছিল। তো এই যে ব্যালকনি, তো ব্যালকনিটা থেকে এই পাহাড়টা দেখা যায়। ভীষণ সুন্দর একটা ভিউ, মানে এখানটা এলে মনটা এত অন্যরকম হয়ে যায়, কি বলবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগের সাথে আবার দেখা হবে। তো আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, আরও কোন কোন জায়গায় গিয়েছিলাম, সবই দেখাবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আরও অনেক ভিডিও আছে, সবই আপনারা দেখতে পাবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই একটা লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইবও।